আপনারা মদিনার ইসলামের কথা বলেন, কেউ আবার অন্য ইসলামের কথা বলেন। আপনারা যে এইগুলো বলেন, মদিনার ইসলাম বুঝেন? মদিনার ইসলামের নবী কখনো কি বেপরদায় মেয়েদেরকে ছাড়ছে? সেমন বেপরদায় চলে, আবার গণতন্ত্রে চলে, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, আবার মদিনার ইসলাম। কি হাস্যকর কথা না? বেপরদায় চলে, বড় ইসলামিক দল নাম দিয়া বড় প্রোগ্রামে মেয়েদেরকে বক্তৃত্ব দিতেছে, আবার মেয়েদের সাথে টকশো করতেছে, হাসাহাসি করতেছে। এরপরেও নাউজুবিল্লাহ। আমি এগুলো বলে ফেলি তো, আমার এই জন্য অত বন্ধু নাই, শত্রু বেশি, অত বন্ধু নাই, আমার বন্ধু দরকার নাই, আমার অত হিতাকাঙ্ক্ষী দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করবার দরকার। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায় সব কিছু তার, সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি সবাই রাজি হইতে বাধ্য, সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে এই দুনিয়ার সব তো মাটির সাথে মিশে যাবে। এই দুনিয়ার সবাই কি হবে? সেই দুনিয়ায় যে দলের খুশি করবো, এই দলও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় যে নেতারে খুশি করবো, এই নেতাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আছে তো? তাইলে এই নেতা আর এই নেত্রী, এই দলগুলোরে খুশি করে কোনো লাভ আছে? হ্যাঁ, একমাত্র খুশি করবো কাকে? আল্লাহ তাআলা সেই রবের হুকুম পালন করবার তৌফিক দান করুন। একটু ভিন্ন রকম কিছু কথা বললাম, স্মরণ রাখছেন। ইমানের দাবি খালি করলেই হবে না, ইমানদার হইতে হলে সব কিছুতে আল্লাহই মালিক এটা মানতে হবে। বলবেন হুজুর সব কি পালন করা যায়? শুনেন, পালন করা এক জিনিস আর বিশ্বাস কিন্তু আরেক জিনিস, ভুল বুঝবেন না। কেউ শয়তানের ধোঁকায় পড়ে কোনো নেক আমল করতে পারে নাই, কিংবা কোনো গুনাহ করে ফেলছে, আল্লাহ তারে ক্ষমা করবে। কিন্তু যদি কেউ এইটাকে বিশ্বাস না করে, কেউ নামাজ পড়ে নাই, কোনো এক ওয়াক্ত পড়তে পারে নাই, কেউ রোজা রাখে নাই, একটা রোজা কোনো কারণে ভেঙে ফেলছে, তারা কি কাফের বলা যাবে? কিন্তু যদি রোজাকে অস্বীকার করে, রোজাকে হারাম মনে করে, নামাজকে যদি হারাম মনে করে, তাইলে যে পতিতালয়কে বৈধ মনে করলো সে মনে হয় মুসলমান? হ্যাঁ, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু এটা বলছি না যে আপনি সব আল্লাহর বিধানগুলো মানতেই হবে, না মানলে আপনি কাফের, না না, এটা বক্তব্য না। বক্তব্য হলো আপনার বিশ্বাস, ঈমান, আকীদা এমন হইতে হবে যে মদের লাইসেন্স হারাম, রাষ্ট্র দিলেও হারাম, না দিলেও হারাম, আমি এটাকে হারাম মনে করি, আমি এটাকে শরীক হব না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও আপনাদের আমার কিছু করার নেই। আমার যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমাকে পরিশুদ্ধ করুক। আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দেখ, সবাইরে ক্ষমা করে দেখ। মা বোনদেরকে বেশি বেশি সন্তানের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ? করে দিবেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনের কর্মঘণ্টা কমে যাক, আমাদের মা বোনেরা ঘরে বেশি থাক, এটা আমার চাওয়া, ইসলামের চাওয়া, সকলের চাওয়া। কেন? কারণ তাদের সন্তানরা বেশি সময় পাবে। কে জানি একজন বলেছিল যে আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো বিশ্ব দিব। হ্যাঁ, ভালো একজন মা তার সন্তানকে এমন গড়ে তুলতে পারেন যে এক সন্তান পুরো পৃথিবী চেঞ্জ করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক।